নমস্কার, ঘরের কন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক চায়ের সঙ্গে। চা খাওয়ার পর এটা হচ্ছে মাছের খাবার। তো প্রত্যেক দিন সকালে আমরা মাছকে খাবার দিই, আজকে আমি দিলাম, অন্যান্য দিন মা দেয়। এটা হচ্ছে মাছের খাবার। দেখো ছোট্ট ছোট্ট সর্ষে দানার মতো দেখতে। তারপর এখানে মাছের ঢাকনাটা খুলে মানে অ্যাকোয়ারিয়ামের ঢাকনাটা খুলে মাছকে খাবারগুলো দিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো একে অপরের সঙ্গে কেমন হুড়মুড় হুড়মুড় করছে খাওয়ার জন্য। আর এদিকে ওয়েদারটাও দেখো কেমন হয়ে আছে, একটা দিক ফর্সা তো একটা দিক কালো, মানে বর্ষাকালের মেঘ এরকমই মনে হয়। তারপর মাঝে মাঝে ওই যে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি। আর এদিকে এই যে গামলাগুলো সাজিয়ে রাখা হয়েছে মা কালীর ভোগের জন্য। প্রত্যেক মাসের মঙ্গলবার আমরা মা কালীর ভোগ দিই। এটা হচ্ছে আমাদের মন্দির। তো তোমরা কমেন্টে জানিও আমাদের মন্দিরটা কেমন দেখতে। আমাদের মা কালীর মন্দিরটা একটু দূরে, তাই একটু অসুবিধা হয়, কিন্তু কি করব, দিতে তো হবেই। তারপরে এই যে এইদিকে যে ঝাড়ু দেখছো, মানে ঝুল ঝাড়া দিয়ে একটু ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম, কারণ প্রচুর ঝুল হয়েছিল। মানে প্রায় 5-7 দিন পর পর ঝুলগুলো ঝাড়ি, তবুও মাকড়সার জালগুলো এমন উঁকি মারে, কিছু বলার নেই। এই যে দেখো 10টা বাজছিল, তখন আমি এই টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই সময়টা সেরকম কোনো কাজ থাকে না, তাই এগুলো করে নিই। আর এই যে হ্যাঙ্গিং বেলটা দেখছো, এটা আমরা দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, তাই নিয়েছিলাম। তারপর এই যে ঝুলগুলো হয়েছিল, সেই ঝুলগুলো আমি মানে যে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে মাছের অ্যাকোয়ারিয়াম ছিল, অ্যাকোয়ারিয়ামের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে প্রচুর ধুলো বসে, 2-3 দিন পর পর ঝাড়লেও এরকম পুরো ধুলো হয়ে বসে থাকে। কিন্তু কি করব, ধুলো তো হলে তো সেগুলো তো পরিষ্কার করতেই হবে, কিছু করার নেই। তারপরে এই যে কাঠের ফ্রেম ছিল, এই কাঠের ফ্রেমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তোমরাও জানিও কারা কারা মানে এরকম পরিষ্কার করতে করতে হয়রান। আমি তো সত্যি খুব হয়রান, কিন্তু পরিষ্কার তো করতেই হবে। ঘরের যখন আসবাবপত্র আছে সেগুলো তো পরিষ্কার করতে হবে। এদিকে দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি, পুঁই, কচু, কুমড়ো, ভেন্ডি, পটল সব আমি কেটেছি। কাটার পরে যে ভাতও আগে বসিয়ে দিয়েছিলাম, ফুটছিল, তাই ঢাকনাটা নামিয়ে দিলাম। তারপর পুরোহিত মশাই এসে প্রথমে মন্দিরের ভিতর পুজো করেছে, আমাদের যে মন্দির আছে মানে ঠাকুর ঘরের ভিতর। তারপরে যেটা হচ্ছে তুলসী মন্দির, এখানে তুলসী মন্দিরে তারপর পুজো করেছে। তোমরা জানিও আমাদের তুলসী মন্দিরটা কেমন লাগছে দেখতে, ঠিক আছে? তারপর মায়ের ধূপ, তারপর প্রদীপ, তেল, সিঁদুর, এগুলো সব শাঁখ, এগুলো সব ঠিক করে দিচ্ছিল। ঠিক করে দেওয়ার পর ঠাকুরমশাই পুজো করার পর শাঁখটা বাজিয়ে নিচ্ছিল। এই যে গঙ্গা জল ছিটাচ্ছে, ঝাড়িয়ে দিচ্ছে। আমি একটু ভিডিও করছিলাম, পুজো রান্নাঘরে চলে এলাম, কারণ রান্নাঘরটা আমার খুব বিচ্ছির অবস্থা হয়েছিল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একদম, এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপর এই যে ঠাকুরমশাইয়ের জন্য একটু শরবতে করব বলে চিনিটা একটু পেস্ট করে নিয়েছিলাম, না হলে মানে গোটা চিনি হলে খুব সময় লাগবে গুলতে। তারপর এই যে পটলের এই যে দোরমা, এটা আজকে আমি করেছিলাম, এটা ফুটছে। এদিকে এটা আমরা চাটনি হয়েছে করেছিলাম। তারপরে পুঁই, কচু, কুমড়ো দিয়ে সবজিটা করেছিলাম। আর মায়ের আর আমার জন্য ডিম ভেজে রেখেছিলাম। আর এদিকে বাবার জন্য ভেন্ডি আর ডিমের ঝোল। তারপরে যে পুজো হওয়ার পর এখানে মন্দিরে মানে আমাদের ঠাকুর ঘরে মা কালীর যে ভোগ দিয়েছিল, সেখানে এটা নামানো আছে, প্রদীপ জ্বালিয়ে দিয়ে গিয়েছি ঠাকুর মশাই। তো এখানে প্রচুর দেবদেবীর মূর্তি আছে, ফটো আছে, মূর্তি আছে। তো তোমরা জানিও তোমাদের বাড়িতে বেশি মূর্তি কিসের আছে? আমাদের মা কালীর আছে। তারপরে এদিকে যে ভোগগুলো দেওয়া হয়েছিল, সব গামলা থেকে মা একটা জায়গায় নিয়ে সেগুলো মাখাচ্ছিল। তো আমাদের ভোগে কী দেয়, চিড়ে, কলা, আম, তারপর বাতাসা, খেজুর, আপেল, শশা,
এগুলোই দেয়, এগুলো দিয়ে মাখায়। তো মা মাখায় তো খুব ভালো লাগে খেতে, মানে মনে হয় সবটাই খেয়ে নিই, আমার খুব ভালো লাগে। কিন্তু কি করব, পুজো হতে অনেক দেরি হয় জানো, 1:30 1টা 1:30 হয়ে যায়, তারপর ভাত খাওয়ার সময়, সেই জন্য বেশি খাওয়া যায় না। তো বাবাকে আগে মা দিয়ে দিল, তারপর আমার আর মায়েরটা সাজিয়েছিল, পরে অঞ্জনেরটা সাজিয়ে ওটা ফ্রিজে ভরা ছিল, না হলে পিঁপড়ে লেগে যাবে। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপর জল চলে এসেছিলো, এগুলো হচ্ছে সব কেনা জল, আমাদের খাবারের জল। অ্যাকোয়াগার্ড যেহেতু এখনও হয়নি, সেহেতু আমরা সবাই মানে বেশি সব কেনা জলই খাই। তারপর রাতে খাবার টাবার খেয়ে এই যে অঞ্জন ওপরে এই সোন পাপড়িটা নিয়ে এসেছিলো, ও দীঘা গেছিলো কিছুদিন আগে, সেখান থেকে এই সোন পাপড়ি আর এই যে কাজু, এই কাজু বাদাম নিয়ে এসেছিলো। এই যে কাজুগুলোর সাইজ ভালো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই।